মুর্শিদাবাদের নওদায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী। চাকরি দেওয়ার নাম করে মহিলাকে বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করা হয়েছে, এমনটাই অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নওদা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামীকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, ঠিক কি অভিযোগ ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে যাকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ? ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ যেটা হচ্ছে যে সঞ্জিত রায় নামে ওই তৃণমূল কর্মী এক মহিলার বাবাকে বলেন তার মেয়েকে একটা স্বাস্থ্য কেন্দ্রের চাকরির জন্য তার বাড়িতে পাঠাতে, এবং তারপরে অভিযোগ সারা রাত তাকে আটকে রেখে তার উপর অত্যাচার চালানো হয়। এবং এই অভিযোগ পাওয়ার সাথে সাথেই নওদা থানার পুলিশ সঞ্জিত রায়কে গ্রেপ্তার করেছেন। ইতিমধ্যেই তাকে জেল হেফাজতে তিনি রয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেবে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করার জন্য পুলিশ ইতিমধ্যেই চেষ্টা শুরু করেছে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, আগামীকাল তাকে পুলিশি হেফাজতে নেওয়ার হবে। এবং এই যে ঘটনাটা সামনে আসার পর সঞ্জিত রায়ের বিরুদ্ধে সরব হয়েছেন নওদার মানুষজন, এবং তারা চাইছেন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কিন্তু সোচ্চার হয়েছেন। এবং যে ঘটনাটি হয়েছে এবং ওই মেয়েটির বয়ান ইতিমধ্যে পুলিশ রেকর্ড করেছে এবং তার শারীরিক পরীক্ষা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে। এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু নওদার রাজনীতিতেও একটা তোলপাড় হয়েছে। এবং এই যে নওদার পঞ্চায়েতের যে প্রধান, এই প্রধানকে নিয়েও কিন্তু একাধিকবার নানান বিতর্ক হয়েছে। এবং তারপর এই ঘটনা সামনে আসায় কিন্তু যথেষ্ট অস্বস্তিতে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ। অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, আন্দোলনকারীদের দাবি মেনে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো। পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা। আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কলকাতা পুলিশ স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করছে। ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে পুলিশকে জানান। আরজি করের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর এমনই বললেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। স্টুডেন্টদের যে কোয়েরি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে। অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ 1, উনি জয়েন্ট সিপি ক্রাইমের চার্জেও আছেন। উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন। ফ্যামিলিকে পোস্টমর্টমের রিপোর্ট অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্যাম। স্টুডেন্টদের যে কোয়েরিজ ছিল ওদেরকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা মনে করি দে আর স্যাটিসফাইড। যদি ওদের কোনো কিছু ডাউট থাকে যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে। আর এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট আরজি করি অনলি, এনি আদার কলেজ। এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং। These are rumors. We have told them. They also had these queries कि 2 জনের सीमन की 3 জনের सीमन আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে या something. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে আর আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. We will take an opinion also regarding injury marks, regarding other things. 1 person, more person, based on the injuries on the victim, accused er upare injury marks ache, what it could be. We will do everything possible which is required. Autopsy report has been already been shared with the family. Family sange already share kora hoye geche. Family kache autopsy report ache. CCTV ব্যাপারেও আমরা ওদেরকে বলেছি যে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে আছে সে আমরা অবভিয়াসলি ভায়োলেট করতে পারি। ওনার একটা দাবি ছিল কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে এখান থেকে সরানো হোক। আই হ্যাভ রিমুভড হিম ফ্রম হিয়ার ফর টুডে, ফ্রম টুডে অন।